কথায় আছে, অনেকে মনে এই কথাটি নিয়ে অনেক কষ্টই থাকে যে ভাগ্যে যদি কোনো কিছু নাই থাকে তাহলে ওইটা আপনি কতই কষ্ট করুন না কেন সারা জীবন ধরে, মানে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মৃত্যু পর্যন্ত আপনি যতই কষ্ট করবেন ওই জিনিস কখনোই আপনার হবে না, কারণ আপনার ভাগ্যে নাই। তো ভাগ্যে যদি না থাকে তো ওই জিনিস নিয়ে কষ্ট পাওয়া আসলে উচিত না। আল্লাহ যাই করে ভালোর জন্যই করে, তারপরও আমরা তো মানুষ, তাই না? কষ্ট তো লাগবেই। তো কেন আজকে এই কথাগুলো বলছি অবশ্যই আমার ভিডিও লাস্টে দিয়ে বুঝতে পারবেন। তো সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। ভিডিওটা আসলে রমজান থাকা অবস্থায়, এই যে রোজা থাকা অবস্থায় আমি দেখেন একটু একটু করে আমার এই বাগানের পরিষ্কার করার জন্য আমি করতেছিলাম আর কি, যে অনেক ঘাস হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, অ্যান্ড দেন আমার যে সবজিগুলো আছে ওগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে ঘাসগুলোর কারণে। এটা অবশ্য যারা বাগান করেন তারা তো জানেনই, ঘাস যখন বড় হয়ে যায় তখন বাগানে যে সবজিগুলো আছে ওগুলো কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যায়, বড় হতে চায় না। তো এত কষ্ট লাগতেছিল যে সবজিগুলো করার পরে তারপরে রোজা শুরু, তো একটু একটু করে যখন বড় হচ্ছিল আর কি, এই যে লাস্টের দিকে রোজার, তখন পরে দেখলাম যে না, ঘাসগুলো আসলে উঠেই ফেলা উচিত, যতই কষ্ট হোক না কেন দেখি একটু একটু করে ফেলি। তো যাই হোক, যেই চিন্তা সেই কাজ, এই যে একটু একটু করে আমি কিন্তু মোটামুটি অনেকগুলা মানে পরিষ্কার করে ফেলছিলাম আর কি, যে ঘাসগুলো। আর কিছু হচ্ছে গিয়ে এখানে মাটি দিব, যেটা হচ্ছে গিয়ে যে কিনে আনি আমরা, এখানে আসলে কিছু মাটি কিনতে পাওয়া যায় যেটার মধ্যে হচ্ছে গিয়ে সব সারটা সব কিছু মিলিয়ে আর কি ভালো একটা, মানে গাছের জন্য ভালো একটা ইয়ে হয় আর কি। তো এদিক দিয়ে যে দুইটা সাইড পরিষ্কার করে দিলাম, যেহেতু একটা পর্বে দেখেছিলেন আপনাদেরকে আমি শাক কেটে দেখিয়েছিলাম এখানে আর কি, আর ডাটার যে ইয়াগুলো গোড়াগুলো আছে আর কি। আর এখানে এই যে কুমড়া গাছগুলো একটু বড় হয়ে গেছে, তো এখানে মাটি লাগবে, তো চিন্তা করলাম একটু ভালো করে মাটি দিয়ে দিই আর কি, যেগুলো হচ্ছে যে সার মাটি প্যাকেট করে কিনতে পাওয়া যায় ওগুলোই আর কি। তো যাই হোক, এখানে মাটি টাটি দিয়ে এখানে দেখলাম যে আমার বেগুন গাছে তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, রোজার মাস কিন্তু ভালোই বেগুন আমার খাওয়া হয়েছে এখান থেকে নিয়ে নিয়ে, বেগুন মরিচ। তো চিন্তা করলাম যে গাছগুলোকে তাহলে পরিষ্কার করে দিই এবং গাছগুলোও যেন ইয়ে হয়ে যায়। তারপরে যে লাউ গাছের এখানে চলে আসলাম আমি, যে এখানে ইয়ার মধ্যে বাকেটের মধ্যে কিছু জিনিস রেখে দিই আর কি, এভাবে করে চা পাতা, তারপরে যে শুকলা টোকলা তরকারি যা থাকে ওগুলো। তো যাই হোক, এভাবে করে রেখে দিয়ে আমি যখন এগুলো পচে আসে তখন আমি গাছের মধ্যে দিয়ে দিই। তো এই যে এখন এগুলো পচে গিয়েছে, প্রায় অনেক দুর্গন্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটা সাইডে এভাবে করে মেলে রেখে দিয়েছিলাম। আর যে মাটির সারগুলো আছে ওগুলো তার উপর দিয়ে দিয়েছিলাম, তারপরে ওগুলো দেখা যাবে আর একটু পচে নষ্ট হয়ে, মানে একদম সুন্দর মতো সার হয়ে যাবে আর কি। তো চিন্তা করলাম লাউ গাছগুলোর জন্য একটু ভালো হবে। তো যাই হোক, যেই চিন্তা এত কষ্ট করে রোজা রেখে এই যে কাজগুলো করতেছিলাম আর কি, খুবই কষ্ট লাগতেছিল। তারপরে তো আমার বলতে গেলে শরীরও খারাপ হয়ে গিয়েছিল। কী আর করবো, চিন্তা করলাম যে আগে তো গাছপালা যেহেতু ভালোবাসি, এই যে টুকটাক যখন আমরা বাগান করি, যেই করুক না কেন বাগান, তার কিন্তু খুবই মায়া লাগে। তো এই যে কেন বলছি দেখেন, এত কষ্ট করে দেখলেন যে রোজার ভিতরে করেছিলাম, কিন্তু একটা ভুলের কারণে সব শেষ আমার এখানে। এই যে সবগুলা গাছ সব মরে গিয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন মরে যাচ্ছে, কোনো কিছুই নাই। এই যে এখানে যে ঢেঁড়স গাছগুলো ছিল সবগুলো এত সুন্দর হয়ে উঠছিল, তারপরে বৃষ্টি হয়েছিল কিন্তু সব মরে শেষ। এই যে বরবটিগুলো সব শেষ, দেখেন মানে কি বলবো, এতই মানে খারাপ লাগতেছে, যে বলে না যে মানুষ মারতে তো মনে কষ্ট পাবেই। তো একটা ভুলের কারণে আসলে এই কাজটা হয়ে গিয়েছে, আর কিছু করার নেই। তো আল্লাহ কিসমতে যাই রেখেছে তাই হবে। আর বেশি খারাপ লাগছে এই যে শিম গাছটার জন্য, কত আশা ছিল এবার শীতে ভালোই শিম ধরবে, অনেক বড় হয়েছিল। তো আর কিছু আর করার নেই। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।